করা সম্ভব হবে না। এখানে আবার পদত্যাগপত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে। মৃত্যুর আগ পর্যন্ত আমি আদিবাসী বলে যাব। না করতে পেরে যদি না করতে দেয় এবং তার জন্য যদি আমাদের পরে পদে পদে বাধা দেয় তাহলে আমার এখানে থেকে না হয়। এটা একেবারে সুচিন্তিত। শিল্পকলা মহাপরিচালক জামিল আহমেদ তিনি আদিবাসী শব্দটি ব্যবহার করতে না পেরে তিনি পদত্যাগ করেছেন, সেটা আসলে খুবই দুঃখজনক। আদিবাসী শব্দটি আমরা কেন ব্যবহার করব না? আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আদিবাসী বলে যাব। আদিবাসী যে আমরা বলি, আপনাদের এত ভয় কেন? আদিবাসী আমরা বলে যাব। আমি চাকমা, আমি ত্রিপুরা, আমি মারমা, মৌ, কুমি, লুসাই, গারো, পাঙ্কুয়া, তংচঙ্গা, চাক। আমি একজন আদিবাসী। এই আদিবাসী শব্দটি আপনাদের এত ভয় কেন? আমি আদিবাসী। আদিবাসী যে পরিচয়, আদিবাসী শব্দটি ব্যবহারের পেছনে আপনাদের এত ভয় কেন? আমাদেরকে আপনারা ক্ষুদ্র নৃগোষ্ঠী করেছেন, উপজাতি বলেছেন এবং নিচু ধরনের বাক্য, কিন্তু আপনারা আমাদেরকে উপাধি দিয়েছেন। এই যে স্যার যে জামিল আহমেদ তিনি শিল্পকলা মহাপরিচালকের তিনি দায়িত্ব রয়েছেন এবং আমরা আপনারা জেনেছেন অনেক জায়গায় তাকে ঠিকমতো কাজ করতে দেওয়া হয় নাই এবং অনেকভাবে তাকে আদিবাসী যে শব্দ আদিবাসী ব্যবহার করার কারণে তাকে ব্যবহার করতে দেওয়া হয় নাই, শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন। আসলে যারা আমরা বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠী বসবাস করছি, আমাদের প্রত্যেকের আওয়াজ তোলা উচিত। লাউড এন্ড ক্লিয়ার আমরা বলতে চাই আমরা আদিবাসী আমরা বলে যাব এবং আমাদের মৃত্যু আগ পর্যন্ত আমরা আদিবাসী শব্দটি আমরা উচ্চারণ করে যাব। আমরা কোনো পরোয়া করি না, আমরা কোনো ভয় করি না এবং এই দেশ আমার আপনার, এই দেশে আমরা নাগরিক। এবং আদিবাসী যে বললেই কেন আপনাদের এত ভয়? সংবিধানে আপনারা আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী করেছেন, উপজাতি করেছেন এবং আদিবাসীর যুক্তির পেছনে কিন্তু আমাদের অনেক হাজার হাজার যুক্তি রয়েছে। এবং আপনি আমাকে এখনই বলছেন, এই মুহূর্তে বলছেন যে আদিবাসী শব্দ ব্যবহার করতে পারবেন না। খুবই দুঃখজনক হলেও সত্য, আংশিকভাবে সত্য। বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং রাস্তাঘাট বিভিন্ন জায়গায় যেভাবে আদিবাসীদেরকে নিয়ে আপনারা তাচ্ছিল্য করেন, আপনারা আমাদেরকে নিচু মনে দেখেন বা আমাদেরকে আপনারা নানা রকম ভাবে আপনারা আমাদেরকে অত্যাচার করেন, জুলুম করেন, আপনারা দেখেছেন। আদিবাসী এই শব্দের পেছনে আপনাদের অনেক সমস্যা, কিন্তু আমরা আদিবাসী বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাকে যদি কেউ উপজাতি বলে আমার খুব কষ্ট লাগে, আমাকে কেউ যদি বলে ক্ষুদ্র নৃগোষ্ঠী আমার খুব কষ্ট লাগে। বান্দরবনের যেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট নামে লেখা আছে, সেটা আমাদের অনেক অপমানজনক বলে মনে হয়। কেন আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হবে? কেন আমাদের উপজাতি বলা হবে? আমরা আদিবাসী বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, তা আপনি আদিবাসী বলবেন এবং আমাদের অধিকার, আমাদের ন্যায্য অধিকার অবশ্যই আপনারা পূরণ করবেন। তাই আমি আজকে আবারও লাউড ক্লিয়ার ভাবে বলতে চাই যে আমরা আদিবাসী, আমাদের আদিবাসীর যে অধিকার, আমাদের ন্যায্য অধিকার সম্পর্কে আমরা কথা বলে যাব এবং এটা আমাদের অধিকার একজন বাংলাদেশের নাগরিক হিসেবে। এবং আমাদের যে সুবিধা বঞ্চিত, যেভাবে আমাদের অধিকার বঞ্চিত রেখেছেন আদিবাসী হিসেবে, এটা আমাদের পাওনা, এটা আমাদের দাবিদার। সো আমরা মৃত্যু আগ পর্যন্ত বলে যাব আমি আদিবাসী।